আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ভর্তার নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো আপনাদেরকে চেপা শুটকি দিয়ে শিমের বীজ ভর্তা। ভর্তার এমন কোনো আইটেম নাই যা বাঙালি পছন্দ করে না। আর বিশেষ করে যদি চেপা শুটকি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আপনাদেরকে দেখাবো শিমের বীজ দিয়ে চেপা শুটকির স্পেশাল একটি ভর্তা। শিমের বীজটা এমনিও ভর্তা করে খাওয়া যায়। তো আজকে এই চেপা শুটকি দিয়ে শিমের বীজ ভর্তা করার জন্য চেপা শুটকিটাকে ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়ে এখন আমরা তেলে হালকা করে এটাকে ভেজে নিচ্ছি। শুটকিটা ভাজা হয়ে গেলে এখন অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং রসুন কুচি। এখন সবগুলোকে ভালো করে একদম লাল করে আমরা ভেজে নিব। আমাদের তো বাড়িতে সবারই শুটকি খুবই পছন্দের। আপনাদের কার এরকম শুটকি পছন্দ অবশ্যই জানাবেন। তো মোটামুটি এখন আমরা শিমের বীজগুলোকে এর ভিতর দিয়ে দিচ্ছি। শিমের বীজগুলো আগে ভালো করে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর নরম হয়ে গেলে উপরে যে শক্ত খোসা ওটাকে ফেলে দিয়ে এরপরে শিমের বীজের যে ভিতরে অংশ থাকে ওটাকে শুধুমাত্র দিতে হবে। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে আম্মু এখন এটাকে শিলপাটায় ভালো করে বেটে ভর্তা করে নেবে। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখছেন যে আম্মু সকল প্রকার ভর্তা শিলপাটায় বেটে করে যাতে স্বাদটা অনেক গুণ বৃদ্ধি পায়। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, কিন্তু শিলপাটায় বাটা ভর্তার স্বাদ আর ব্লেন্ডারে ব্লেন্ড করা ভর্তার স্বাদ কখনোই একরকম হবে না। আমাদের ভর্তার রেসিপিটা আজকে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন, এবং নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ একদম বাটা কমপ্লিট। এখন আমরা এর ভিতর পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে ভর্তা মাখালেই তৈরি হয়ে যাবে শিমের বীজ দিয়ে চাপা শুটকির স্পেশাল ভর্তা। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।